আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা কি কখনো ভেবে দেখেছি প্রচুর পরিশ্রম করার পরেও কেন আমাদের টাকা পয়সায় বরকত হয় না? কেন মাস শেষ হওয়ার আগেই পকেট শূন্য হয়ে যায়? কেন ঘরে সারাক্ষণ অভাব অনাটন লেগেই থাকে? পবিত্র কোরআন এবং হাদিসে এমন কিছু অভ্যাসের কথা বলা হয়েছে যা মানুষের জীবনের সমস্ত বরকত কেড়ে নেয় এবং তাকে অভাবের দিকে ঠেলে দেয়। আজ আমরা জানব এমন 5টি মারাত্মক ভুল বা অভ্যাস সম্পর্কে যা আমাদের অজান্তেই আমাদের রিজিক কমিয়ে দিচ্ছে। 5টি মারাত্মক ভুলের ভিতরে 1 নম্বর ভুল হচ্ছে নামাজে অলসতা বা অবহেলা করা। মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, আর আমরা যদি তার দেওয়া সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজেই অবহেলা করি, তবে আমাদের রিজিকে কীভাবে বরকত আসবে? বিশেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমানো রিজিক কমে যাওয়ার অন্যতম বড় কারণ। কারণ সকালের সময়টাতে আল্লাহ তাআলা বান্দাদের মাঝে রিজিক বন্টন করেন। 2 নম্বর হলো অনবরত গুনাহ বা পাপে লিপ্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে তার নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। বিশেষ করে মিথ্যা বলা, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেওয়া এবং সুদ ঘুষের সাথে যুক্ত থাকলে সাময়িকভাবে অনেক টাকা দেখা গেলেও জীবনের শান্তি ও বরকত চিরতরে হারিয়ে যায়। 3 নম্বর কারণটি অত্যন্ত ভয়াবহ। মা বাবার অবাধ্য হওয়া বা তাদের মনে কষ্ট হওয়া। মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। যে সন্তান তার মা বাবার যত্ন নেয় না, তাদের মুখে অন্ন তুলে দেয় না, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার রিজিক সংকুচিত করে দেন এবং তার জীবন থেকে শান্তি কেড়ে নেয়। 4 নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা বা সবসময় অভাবের অভিযোগ করা। মহান আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন তার জন্য আলহামদুলিল্লাহ না বলে সবসময় নাই নাই করা বা মানুষের কাছে শুধু অভাবের অভিযোগ করা একটি মারাত্মক খারাপ অভ্যাস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তাই শুকরিয়া আদায় না করলে রিজিক কমে যাবে। 5 নম্বর কারণ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা। ভাই বোনের সাথে বা রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ করা এবং যোগাযোগ বন্ধ করে দেওয়া রিজিক কমে যাওয়ার একটি বড় কারণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু বাড়ুক, সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা আজই এই 5টি খারাপ অভ্যাস আমাদের জীবন থেকে দূর করার চেষ্টা করি। বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি, যা রিজিক বৃদ্ধির চাবিকাঠি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে দিনের এই দাওয়া সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।